আপনি তো আরেকটা রিপোর্টার আছে নাকি? এবার নড়েন না নড়েন না নড়েন না। সে বাচ্চা খায়রা দিবে তো একটু ভিড় জমা ধরে লাইভ আর ওই বাচ্চা যা করছে যে মামা আপনার লাঠি আটকে গেছে ব্রিজের ফাঁকের মধ্যে, তো আমি জানি উপর দিকে আটকে গেছে, আসা দিকে ভিতরে আসা থেকে হাজার হাজার লোক মনে করেন চেষ্টা করছে বের করা যাচ্ছে না। তারপরে আমার এক লোক পরিচিত বললো যে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি আসছে, তোমরা কোনো টেনশন করো না। 12টার থেকে এই পর্যন্ত মনে করেন যে এখনো ওরা ভিতরেই ছিল, এই যে কবিতর আর ঘুঘু পাড়ার জন্য এই ঢুকছে, ঢুকে আর কি বাড়াতে পারেনি। এখন একটা ছোট বাচ্চা ঢুকছে, পরবর্তীতে আবার একটা ছোট বাচ্চা ঢুকতে পারে, বিপদ আসতে পারে, বিপদ তো বলে আসবে না। তাই আমরা চাচ্ছি এই ব্রিজের গ্যাপগুলো যেগুলো আছে, ফুটাগুলো আছে, ওগুলো মুজা দেওয়ার জন্য অনুরোধ করছি। ব্রিজের হচ্ছে যেখানে হচ্ছে গ্যাপ আছে, এই গ্যাপগুলো হচ্ছে দেখার জন্য হচ্ছে খুব অনুরোধ করা হলো। এখানে এসে আমরা দেখতে পাই যে একটি ব্রিজ, ঢালাই ব্রিজ, তার নিচে কবুতর ধরার জন্য বা কবুতর নেওয়ার জন্য একটি ছেলে সেখানে প্রবেশ করে আটকায় যায়। তো আমরা এসে তাকে দেখতে পাই যে হ্যাঁ সেখানে আটকায় গেছে। সেখানে জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা, খুবই জটিল জায়গা। সেখানে আসলে কোনো মানুষ প্রবেশ করার মতো বা দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। আমরা অটো এস্কেপ, ওপর থেকে অটো এস্কেপ এবং নিচে থেকে একটি এক্সটেনশন ল্যাডার, সুউচ্চ ল্যাডার, এই ল্যাডার সেট করে আমাদের দুইজন রেস্কুয়ার সেখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করে আমরা তাকে সুস্থ সবল প্রায় 1 ঘন্টা 35 মিনিট আমরা চেষ্টা করে তাকে সুস্থ অবস্থায় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই।